হবে চলে আসলাম নতুন করে একটা শর্ট কলমের ব্যাজের ভিডিও নিয়ে। কালকে এই ব্যাজটা আমরা বসাইছি। এই ব্যাজটা প্ল্যান অনুযায়ী সুতা দিয়ে চারদিকে সেন্টার করে আগে ব্যাজটা মিডল করেছি, তারপরে ব্যাজের মাঝখানে কলম বসাইছি। ব্যাজের চারদিকে সমান থাকতে হবে, মাঝখানে কলম হইতে হবে। কোনো সাইডে বেশি হলে কম হলে যে সাইডে ব্যাস কম থাকবে লোডটা ওই সাইডে বেশি পড়বে, তাহলে বিল্ডিংয়ের ক্ষতি হবে। তাই ব্যাজের মাঝখানে কলম বসাইতে হবে। যাক, আজকে আইসে শর্ট কলম করতে। একটা শর্ট কলম বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ জিনিস। একটা শর্ট কলম করতে গেলে চারদিকে সুতা টানা শল করে ফেলাইতে হবে, তারপরে মিডল করতে হবে, তারপরে মাছ দিয়ে একটা কলম কোন দিকে কতটুকু ক্লিয়ার কভার নিতে হবে। শর্ট কলমের ক্লিয়ার কভার 3 ইঞ্চি, শর্ট কলমের ক্লিয়ার কভার 3 ইঞ্চি, আর একটা লং কলমের ক্লিয়ার কভার উপরে 1.5 ইঞ্চি। শর্ট কলমের ক্লিয়ার কভার সমান 3 ইঞ্চি হয়। ঠিক আছে, গেটম্যান উপরে উঠলে 1.5 ইঞ্চি বাদ যায়। এই দেখেন আমি কি সুন্দর করে মাপ দিয়ে মিলাতেছি। ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ। এই যে দাগ দিতেছি, ওইদিকে কতটুকু যাবে দাগ দিতেছি। ওইদিকে গেছে 7.5 ইঞ্চি, তার মানে সেন্টারের 7.5 ইঞ্চি গেছে। তার মানে উপরে বিল্ডিংয়ের উপরে গেলে যাবে 4.5 ইঞ্চি, আর এখন গেছে 4.5 ইঞ্চি। গেট বের উপরে গেলে বাদ যাবে। আর আমি যেমন একটা কলম হয় সেরকম করে আমি এই জায়গায় দাগায় নিতেছি অ্যাকুরেট। তার মানে দাগাইলে অ্যাকুরেট হবে। আবার এটারে মাটাম করতে হবে যে কানিগুনা আছে কিনা। কানিগুনা থাকলে কলমটা খরচ হবে। আর দ্বিতীয় কথা, কলমটা কোনো দিকে চলে গেছে কিনা। ডালার সময় ডালাই ফাইতে গেলে দেখা যায় কি যে ডালার লাগে আগে লাগে কোনো দিকে চলে যায়। তো আমার এই কলমটা যায় নাই, একবার সেন্টারে আছে, যায় নাই কিসের জন্য, আমি ব্যাজে ইটে দিয়ে জাম দিয়েছিলাম, চারদিকে জাম দিয়েছিলাম, এই জন্য ব্যাসটা নড়াচড়া করে নাই, মিডিলে একবারে সেই জায়গায় আছে। আপনারাও তাই করবেন, বোর্ডের সাথে ব্লক দিয়ে জাম দিয়ে নেবেন, তাহলে আর কলমটা কোনখান যাবে না, বেনকেটটা সেই জায়গায় থাকবে। ভুল করেও খালি রাখেন না, তাহলে ডালাই ফেলাতে যান, ফেলাবে হান যাকে লাগে একদিকে চলে যাবে। দেখেন আমি চারদিকে মিলাইতেছি, কত সময় লাগতেছে, কোন দিকে কতটুকু যাবে। এই দাগ দিয়ে নিতেছি। একটা চেম্বার বানাবো, চেম্বারটা বানাইলে মনে করেন অলরেডি কলম হয়ে যাবে। খালি বক্স বসাইলে অলরেডি মনে করেন একবার স্টেট সোজা হয়ে যাবে। এইটা